বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৬ এর উদ্বোধনী ম্যাচেই সিলেট টাইটান্সের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং তাণ্ডবে রাজশাহী ওয়ারিয়র্সের ৮ উইকেটের বিশাল জয়। ১৯১ রানের পাহাড় সমান টার্গেট দিয়েও মুশফিক শান্তর সামনে দাঁড়াতেই পারেনি সিলেট টাইটান্স। বিপিএল ২০২৬ এর প্রথম সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক, যার ঝড়ো ব্যাটিংয়েই রাজশাহীর দুর্দান্ত জয় প্রথম ম্যাচেই। বিপিএল ২০২৬ ১২তম আসরের প্রথম ম্যাচ। রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করেছিল সিলেট টাইটান্স, যেখানে দারুণ ব্যাটিং করে এই আসরের প্রথম 50 তুলে নিয়েছিলেন পারভেজ হোসাইন ইমন, যেখানে ৩৩ বলে ৬৫ রান করে তিনি অপরাজিত থাকেন এবং ১৯ বলে ৩৩ রান করেন আফিফ হোসেন ও ৩৪ বলে ৪১ রান করেন রনি তালুকদার এবং ওপেনিং খেলা ১৫ বলে ২৮ রান করেন সাইম আইয়ুব। বল হাতে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন সন্দীপ লামিছানে। ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভার ৪ বলে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স, যেখানে রাজশাহীর হয়ে ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত এবং ৩১ বলে ৫১ রান করেন মুশফিকুর রহিম।